মুহতারাম ভাইরা, উম্মতের ঐক্য আল্লাহর ওয়াহিকে আঁকড়ে রাখার মাধ্যমেই হয়। আল্লাহ তাআলা যেখানে কোরআনের মধ্যে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা বিভক্ত হতে নিষেধ করেছেন। কিন্তু কিভাবে বিভক্ত হতে নিষেধ করেছেন ওইটুকু বাদ দিয়ে আমরা বলি বিভক্ত হবো না। কিভাবে বিভক্ত হবে না? এইভাবে এইভাবে এইভাবে। ওইটা আমরা কোরআন থেকে খুঁজতে যাই না। বিভক্ত না হওয়া মানে, বিভক্ত না হওয়া মানে যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এইটুকু আমরা বাদ দিয়ে বিভক্ত হতে চাই, মানে এক হতে চাই। বিভক্ত না হওয়া মানে কি? ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বিভক্ত কিভাবে না হওয়া যায় সেটা শিখাই দিয়েছে। শুধু বলেন যে বিভক্ত হলো না। বিভক্ত না হতে হয় কিভাবে? সবাই মিলে আল্লাহর ওয়াহিকে আঁকড়ে রাখে। এইভাবে একমত হওয়া যায়। আমি কি চাই? সবাই মিলে আমার আদর্শকে বা আমার পছন্দের আদর্শকে আঁকড়ে রাখো। এইভাবে এক হলে হও, নয়তো ভাবো। সবাই কিন্তু ওই ধরনের ঐক্য চাই। আল্লাহ তাআলা সেটা বলেনি। সবাই মিলে ওয়াহিকে আঁকড়ে রাখো। এর মাধ্যমে প্রত্যেকের ভুল ত্রুটি সামনে আসবে। তোমার ভুল ত্রুটিকে ছেড়ে দাও, কেউ সবার অন্যরা সংশোধনী দিলে সংশোধনে মিলে নাও। এটা নাম এক হও। দ্বিতীয়ত, এই আয়াতের বাকি অংশে ওয়াহিকে আঁকড়ে রাখার পুরস্কার কি আল্লাহ তাআলা সেটা কিন্তু উল্লেখ করেছে। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইহিম, সাহাবায়ে কিরাম যে ওয়াহিকে আঁকড়ে রাখার মাধ্যমে কি কি নিয়ামত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেগুলো আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছে। প্রথম যে নিয়ামতটা আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছে, কি নিয়ামত সেটা? ইয কুনতুম আ'দাআ, স্মরণ করো ওই সময়টাকে যখন তোমরা একজন আরেকজনের কি ছিলে? শত্রু ছিলে। কিসের বিনিময়ে আল্লাহ এই নিয়ামতগুলো দিয়েছে? আয়াতটা কি? ওয়া'তাসিমু সুফল, কিতাব সুন্নাহকে আঁকড়ে রাখার সুফল বলতেছে। আল্লাহ নিয়ামত স্মরণ করে দিচ্ছে। স্মরণ করো ওই সময়টাকে যখন তোমরা একজন আরেকজনের কি ছিলে? শত্রু ছিলে। মদিনাবাসী একজন আরেকজনের কি ছিল? আউস এবং খাজরাজ শত্রু ছিল। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলোকে এক করে দিয়েছে ওয়াহিকে আঁকড়ে রাখার নিয়ামত। ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, তার অনুগ্রহে তোমরা আজকে ভাই হয়েছো। এরপরে অনেক আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তোমরা জাহান্নামের কিনারে ছিলে, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে উদ্ধার করেছে। তাহলে ওয়াহিকে আঁকড়ে রাখার দুইটা পুরস্কার আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছে। এক নম্বর, প্রথম যেটা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার অনুগ্রহ পরস্পর ভাই ভাইয়ে পরিণত হয়ে যাও। শত্রুরা ভাইয়ে পরিণত হয়ে যাবে কিসের বিনিময়? ওয়াহিকে আঁকড়ে রাখার বিনিময়। এবং জাহান্নামের কিনারে যারা দাঁড়ানো ছিল তারা সেই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে কিসের বিনিময়? ওয়াহিকে আঁকড়ে রাখার বিনিময়। কিসের পুরস্কার এগুলো আল্লাহ উল্লেখ করেছে? ওয়াহিকে আঁকড়ে রাখার পুরস্কার। এবং এক হওয়াটা এমন একটা নিয়ামত, আল্লাহ যদি অনুগ্রহ করে আমাদের অন্তরগুলোকে এক করে না দেন, তাহলে আমাদের সমগ্র চেষ্টা অ্যাকশন করলেও আমরা এখানে পাবো। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন যে আপনি যদি দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হয়ে সমস্ত সম্পদ আপনি ব্যয় করে ফেলবেন যে মানুষের অন্তরগুলোকে এক করার জন্য, একটা প্রজেক্ট যদি আপনি হাতে নিতেন যে আমি সমস্ত মানুষের অন্তরগুলোকে এক করে ফেলবো, ভালোবাসে মানুষের অন্তর পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন আপনি যদি দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদ এই কাজের জন্য ব্যয় করে ফেলতেন যে মানুষের অন্তরগুলো এক হয়ে যাক, তাহলে আপনি পারতেন না। এদের অন্তরগুলো এক হয়েছে, আল্লাহ তাআলা এক করেছেন। তাই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, সমস্ত দুনিয়ায় যা কিছু আছে সব যদি এক করে আপনি ব্যয় করে ফেলতেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আপনি তাদের অন্তরগুলোকে এক করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কে তাদেরকে এক করেছে? আল্লাহ। আমরা সেই ঐক্য চাই, যে ঐক্য আল্লাহ তাআলা রহমত করে আমাদের অন্তরগুলোকে এক করে দেবেন। বুঝতে পেরেছেন কথা? ঐক্য চাই আমরা কিসের মাধ্যমে? ওয়াহিকে আঁকড়ে রাখার মাধ্যমে। যে ওয়াহিকে আঁকড়ে রাখার পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা কি করেছেন? শত্রুর অন্তরগুলো, যারা শত্রু ছিল পরস্পর, তাদের অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যদি